বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে যা পরিস্থিতি সেই দিকে নজর দিয়ে আমরা এটা বলতেই পারি যে বাংলায় এই মুহূর্তে যে রাজনীতিটা চলছে সেটা ধর্মের নামে। একদিকে সংখ্যালঘু তোষণ অনেকে বলে থাকেন, আর অন্যদিকে বিজেপির স্ট্র্যাটেজি। অন্তত শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন যে সংখ্যালঘু ভোট নয়, এবার হিন্দু ভোটকে একত্রিত করে জয় লাভ করতে হবে এবং তৃণমূল কংগ্রেসকে কুপোকাত করতে হবে। তবে কতটা সাফল্য পাবেন শুভেন্দু অধিকারী বা বঙ্গ বিজেপি, এটাই বড় প্রশ্ন। দেখুন আজকের প্রতিবেদন। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এবং যে আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী, শুধু তাই নয়, ফিরহাদ হাকিমের যে বক্তব্য যে সংখ্যালঘুদের থেকে সংখ্যাগরিষ্ঠ হতে হবে এবার তাদের, সেই মন্তব্যকে রীতিমতো আরো একবার হাতিয়ার করলেন শুভেন্দু অধিকারী এবং তার একটি সভা থেকে হিন্দুদেরকে রীতিমতো তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে এর পরেও যারা ববি হাকিমকে সাপোর্ট করছেন, এর পরেও যারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছেন, যে হিন্দুরা কেন করছেন, কি কারণে করছেন। শুধু তাই নয়, তিনি রীতিমতো ফিরহাদ হাকিমের সেই বক্তব্যকে তুলে ধরলেন যে তিনি কি বলেছিলেন কোট আনকোট, আর তিনি বললেন যে কিভাবে ফিরহাদ হাকিম কথা বললেন যে বাংলায় তাদের অর্থাৎ সংখ্যালঘুদের পার্সেন্টেজ এসে দাঁড়িয়েছে 33%। কি করে বলতে পারছেন? তার কারণ জনগণনা যেটা সেটা 2011 সালে হয়েছে, তারপরে হয়নি। তো এই যে সংখ্যাটা সেটা কিভাবে বলছেন, এবং তিনি কথাও বলেন যে এই বিষয়টাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে হয়তো বাংলায় 33 নয় 35% হয়ে গেছে সংখ্যালঘু মানুষ, তাদের জনসংখ্যা, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। এই কথা বলে কিন্তু রীতিমতো ওপেন চ্যালেঞ্জ হিন্দুদের দিকে বা হিন্দু ভোটার দিকে ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কাছে এই মুহূর্তেই একটাই ফর্মুলা, সেটা হচ্ছে সংখ্যালঘু তোষণ করে বা সংখ্যালঘু ভোট দিয়ে যেভাবে যারা শাসক রয়েছে তারা বাজিমাত করছে, পাল্টা যদি তাদের ভোট ব্যাংকে নাড়িয়ে দিতে হয় তাহলে হিন্দু ভোটকে একত্রিত হতে হবে। শুধু তাই নয়, ফ্লোটিং ভোটার যারা রয়েছেন, ফ্লোটিং ভোটার যারা রীতিমতো নির্বাচনের দিন বা তার আগে সিদ্ধান্ত নেন যে হ্যাঁ কাকে ভোট দেওয়া যায়, তৃণমূলকে, বিজেপিকে না সিপিএমকে না কংগ্রেসকে, তারা হচ্ছেন ফ্লোটিং ভোটার। তারা ডেডিকেটেড কোনো দলের হয়ে ভোটটা রাখেন না নিজের, তারা ভাবেন যে পারফরমেন্সের নিরিখে শেষ মুহূর্তে বিচার করে আমরা ভোটটা দেব। সেই ফ্লোটিং ভোটারদেরকে ক্যাপচার করতে এই মুহূর্তে মরিয়া কিন্তু শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী যে পথে হাঁটছেন বলা যাচ্ছে বা বলা হচ্ছে রাজনৈতিক মহলে যে রীতিমতো সংঘ থেকে শুরু করে বিজেপি, কেন্দ্রীয় বিজেপি আর কি, তাতেই কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছে। তার কারণ বিজেপি এমন একটা রেজিমেন্টেড পার্টি, আমরা প্রত্যেকে জানি যে সেখানে কিন্তু কোনো নেতা নিজের মতো করে নিজে একটা লাইন ঠিক করে বা স্ট্র্যাটেজি ঠিক করে সভাতে, বিভিন্ন মন্তব্যতে, মিডিয়ার সামনে এমন একটা স্ট্র্যাটেজিতে খেলতে পারে না। সুতরাং এই যে হিন্দু ভোটকে একত্রিত করতে হবে এবং এটাই একমাত্র ফর্মুলা বাংলায় নিজেদেরকে বাজিমাত করা বা ঘুরে দাঁড়ানো বা তৃণমূল কংগ্রেসকে কুপোকাত করার, এই একটাই মন্ত্র রয়েছে, এবং সেটা হচ্ছে হিন্দু ভোটারদেরকে এক করতে হবে। এই মন্ত্রতে বা এই স্ট্র্যাটেজিতেই কিন্তু সায় দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সংঘ। এমনটাই কিন্তু অনেকেই মন্তব্য করছেন রাজনৈতিক মহলে। এটা নিয়ে ভীষণভাবে আলোচনা শুরু হয়ে গেছে, আর খুব স্বাভাবিক, কারণ দেখা যাচ্ছে যে সাম্প্রতিককালে রীতিমতো আমরা দেখেছিলাম সেই সায়েন্স সিটির বড় অডিটোরিয়াম, যেখানে কিনা বিজেপির একটা বড় অনুষ্ঠানে, তাদের ব্যক্তিগত যে অনুষ্ঠান, সেখান থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী প্রথম আহ্বান দেন যে হিন্দু ভোটকে এক করো, যারা আমাদের সঙ্গে নেই তাদেরকে ছেড়ে দাও। সংখ্যালঘুদের ভোট যে বিজেপি পাবে না সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, এবং যারা আমাদের সঙ্গে নেই তাদের সঙ্গে আমরা থাকবো না, যারা আমাদের সঙ্গে রয়েছে বা থাকতে পারে তাদেরকে এক করতে হবে। হিন্দু ভোটকে টার্গেট করেছিলেন শুভেন্দু অধিকারী, এবং তারপর থেকে এই বিষয়টা নিয়ে আমরা দেখেছি ভীষণ জলঘোলা হয়েছে, ভীষণ এটাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। তারপরেও কিন্তু শুভেন্দু অধিকারী থেমে থাকেননি, তিনি বিভিন্ন সভায়, আজকের ডেটেও তিনি যে কোনো সভায় যাচ্ছেন, তিনি কিন্তু বারবার ফিরহাদ হাকিমের এই কথাটার উপর মন্তব্য করছেন। তিনি বারবার কিন্তু সংখ্যালঘু তোষণ কিভাবে তৃণমূল কংগ্রেস করে সেই বিষয়টায় মানুষের নজর দেওয়ার চেষ্টা করছেন, তাদের দৃষ্টি আকর্ষিত করার চেষ্টা করছেন, এবং তিনি বারবার একটা কথা বলছেন যে এক হতে হবে, হিন্দু ভোটারদেরকে এক হতে হবে, তবেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে রাজ্য
থেকে সরানো খুবই সহজ হয়ে যাবে। এবং অনেকেই কিন্তু এটা বলছেন যে শুভেন্দু অধিকারী একেবারে সঠিক স্ট্র্যাটেজিতে এগিয়েছেন, এবং এই স্ট্র্যাটেজিটা কিন্তু হচ্ছে শুভেন্দু অধিকারীর কাছে ডু অর ডাই সিচুয়েশন ফর বঙ্গ বিজেপি। কারণ এই মুহূর্তে যে বেহাল দশায় বঙ্গ বিজেপি রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেখানে সংগঠনকে ঠিক করা, সেখানে রুট লেভেলে সমস্ত কর্মীদেরকে আবার মনোবল তাদের চাঙ্গা করা, এবং শুধু তাই নয় যে বারবার গোষ্ঠীদ্বন্দ্বের কথা আসছে, বারবার এই লবি, শুভেন্দু লবি, দিলীপ লবি, সুকান্ত লবির কথা বারবার সংবাদ মাধ্যমে উঠে আসছে, তাতে করে মানুষের কাছে কিন্তু কোথাও একটা আস্থা হারাচ্ছে বঙ্গ বিজেপি। এবং এই সমস্ত জায়গায়, কারণ শুভেন্দু অধিকারী একজন দক্ষ পলিটিশিয়ান, তিনি কিন্তু বুঝতে পারছেন যে এতগুলো যেখানে গলত রয়েছে সেখানে মানুষের মন পাওয়া, সংগঠনকে মজবুত করা, সেখানে এই যে লবিবাজিকে দূরে সরিয়ে রাখা সম্ভব নয়। সুতরাং সব থেকে সুন্দর স্ট্র্যাটেজির কথা কিন্তু তিনি ভেবেছেন, আর সেটা হচ্ছে হিন্দু ভোটকে এক করা। এমন একটা সেন্টিমেন্ট, যে সেন্টিমেন্টের মাধ্যমে সত্যিই কিন্তু এটা সম্ভব বলে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছেন যে হ্যাঁ সম্ভব এটা। শুভেন্দু অধিকারী 2026কে ডু অর ডাই হিসেবে দেখেছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে বঙ্গ বিজেপির যা অবস্থা, তাদের যে অবস্থান এই মুহূর্তে, তাতে করে কিন্তু সমস্ত গলতকে, যে ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, সেগুলো শুধরে তারপর 2026-এর জন্য ছাপানো অতটা সময় হাতে নেই। সুতরাং 2026-এর যে নির্বাচনকে, সেটাকে কিন্তু বঙ্গ বিজেপিকে ডু অর ডাই সিচুয়েশন হিসেবে দেখতে হবে। আর সেখানে হিন্দু ভোট একমাত্র হাতিয়ার হতে পারে, যে গোটা সিনারিও, পলিটিক্যাল সিনারিও অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু চেঞ্জ করে দিতে পারে। যদি সত্যি করে সমস্ত হিন্দু ভোট এক জায়গায় হয়, তাহলে কিন্তু সেই সম্ভাবনা রয়েছে যে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সেখানে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল আসতে পারে। এটা কিন্তু একটা রাজনৈতিক মহলের একাংশই কথা বলছে। আরেকটা অংশ যেটা বলছে যে এটা আদৌ কি সম্ভব, তার কারণ বাংলায় যে সাম্প্রতিক সময়ে যদি আমরা একটু ফিরে তাকাই সাম্প্রতিক সময়ের থেকে, তাহলে কিন্তু এটা বলাই যায় যে বামফ্রন্ট তারা কিন্তু সংখ্যালঘু ভোটকে ভীষণ ভীষণ গুরুত্ব দিয়েছে। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট আর বলাই হয় যে মহিলা ভোটার, এই দুটো হচ্ছে বড়সড় অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের জন্য। মানে বলাই যেতে পারে যে সাম্প্রতিক সময় যদি আমরা কয়েক বছর পিছনে তাকাই, তাহলে কিন্তু দুটি শাসক দলই সংখ্যালঘু ভোটের ওপর আস্থা রেখে, তাদের ভরসা জয় করে, তাদের সোকল কোট আনকোট যারা তোষণ বলেন, সেই তোষণ করে কিন্তু তারা ক্ষমতায় এসেছেন। সেক্ষেত্রে বিজেপি বা শুভেন্দু অধিকারী যে স্ট্র্যাটেজি নিচ্ছেন, যে সংখ্যালঘু ভোটকে একেবারে দূরে সরিয়ে সেটাকে হিসেবের খাতায় না রেখে শুধুমাত্র হিন্দু ভোটকে এক করে এগোনো, এতে করে কি তিনি পারবেন, বা বঙ্গ বিজেপি কি পারবে ঘুরে দাঁড়াতে পারবে, তৃণমূল কংগ্রেসের এই জমানাকে শেষ করে নিজেদের আধিপত্য নিয়ে আসতে, বাংলায় মানুষের মন জয় করতে? একটা বড়সড় প্রশ্ন, এবং এই প্রশ্নটাই কিন্তু রাজনৈতিক মহলের একাংশ তুলছে যে এটা কি আদৌ সম্ভব, যে সংখ্যালঘু ভোটকে আমরা ছেড়ে দিচ্ছি, সংখ্যালঘু ভোটের দিকে তাকাচ্ছি না, শুধুমাত্র আমরা হিন্দু ভোটকে এক করে সেটার উপর নির্ভর করি আমরা এগিয়ে যাব এবং জয়লাভ করব, তৃণমূল কংগ্রেসকে হারাবো? বড় প্রশ্ন। কিন্তু এই সবকিছুর মধ্যে যে কথাটা আসছে সামনে, যে হিন্দু ভোটকে এক করে আগামী দিনে মানে 2026কে পাখির চোখ করা, এটাই কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে একটাই স্ট্র্যাটেজি দেখতে পারছেন। শুধু তাই নয়, তিনি সেই স্ট্র্যাটেজিতে এগিয়ে যাচ্ছেন, হাঁটছেন, রীতিমতো আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সরাসরি এই মুহূর্তে যদি কোনো রাজনৈতিক নেতা যদি কথা বলে থাকেন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তার নিজের দলের ব্যক্তিত্বরাও কিন্তু এইভাবে অ্যাটাকিং ওয়েতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো আন্দোলন করেননি, কিছু না, দিলীপ ঘোষ করতেন, আর তারপরে এখন দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী। যদিও বা অনেকে বলে থাকেন যে দিলীপ ঘোষ কিন্তু যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা যেভাবে করতেন, মানুষ বা দল চাঙ্গা হলেও একটা শ্রেণীর মানুষ কিন্তু সেটা ভালোভাবে দেখতো না। তার কারণ দিলীপ ঘোষ যে ওয়েতে অ্যাটাকিং করতেন, যে ভাষা ব্যবহার করতেন, যে বারমুডা পরিয়ে বাড়ি পাঠিয়ে দেবো এক্সেট্রা এক্সেট্রা, সেটা কিন্তু একটা শ্রেণী, আমাদের সমাজের একটা শ্রেণীর মানুষ খুব একটা পছন্দ করতেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কিন্তু সেই ভুলগুলো রিপিট করছেন না। শুভেন্দু অধিকারী যেটা করছেন, রীতিমতো তার যেটা স্ট্র্যাটেজি, একদম স্পষ্টভাবে বাংলার মানুষকে সেই বার্তাটা দিয়ে দিয়েছেন, বাংলাদেশ ইস্যুকে কাজে লাগিয়েছেন, সংখ্যালঘুদের বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরছেন, এবং শাসক যেভাবে সংখ্যালঘুকে তোষণ করে চলছে সেই অভিযোগ এনে দেখাচ্ছেন যে না, হিন্দু ভোটকে কিন্তু এবার এক হতে হবে, না হলে কিন্তু বাংলায় হিন্দুদের অস্তিত্ব সংকটে পড়তে পারে, বাংলাদেশের মতো অবস্থাও কিন্তু হতে পারে। এবং এটাই একমাত্র স্ট্র্যাটেজি। এবার আপনাদের সময় যে আপনারা বলুন কমেন্ট করে যে কি মনে হয়, যে শুভেন্দু অধিকারী যে এক মন্ত্র বা একটাই যে ফর্মুলা, সেটা আদৌ কাজে দেবে,
নাকি যেভাবে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে ডাহা ফেল করছে, বঙ্গ বিজেপি মুখ থুবড়ে পড়ছে, ভরাডুবি যাকে বলা হয় সেই ভরাডুবি হচ্ছে, সেটাই অব্যাহত থাকবে 2026-এ, নাকি হিন্দু ভোটকে এক করো এই ফর্মুলাতেই বঙ্গ বিজেপি ঘুরে দাঁড়াবে আর কুপকাত হতে পারে তৃণমূল কংগ্রেস? আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।